ঐশী ভাবি তো আর আপনার নাই। আরে শখের নারী, আমার মায়ের পরে বিশ্বাসটা এমন একটা জঘন্য নারীর প্রতি জন্মাবে সেটা আমি ভাবতেও পারিনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি দেশে এসেছি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আপনি নিজে আমাকে সারপ্রাইজ দিয়ে দিলেন। ফুল হাতে নিয়ে কই যান? আর কালকে না আপনার ঐশী ভাবির সাথে দেখা করার কথা? হ্যাঁ, কালকে তোর সাথে দেখা করতে যাব, এই জন্যই তো ফুল কিনতে গেছিলাম। এলাকার তো কোনো দোকানেই ফুল পাওয়া যায় না, অনেক দূরে গিয়ে ফুল আনলাম। আর আমি ওর সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড। কালকে অনেকদিন পর ওর সাথে দেখা হবে, ভেবেছি কি আনন্দ লাগতেছে আমার। ভাই, ঐশী ভাবি তো আর আপনার নাই। তুই ফাইজলামি করোস, আমার নেই মানে? ভাই, আমি ভাবির একটা ছেলের সাথে ধানমন্ডি লেগে হাঁটতে দেখছি, আমার নিজের চোখে দেখছি ভাই। দেখ, তুই জানিস আমি ওষুকে নিয়ে কতটা সিরিয়াস, তো এসব ফালতু কথা বলিস না। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না ভাই, তাই আমি ছবি তুলে নিয়েছি ভাই। এই যে পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য ওর পছন্দ মতো একটা ড্রেস কিনে দিয়েছিলাম, আর সেই ড্রেস পরে অন্য ছেলের সাথে দেখা করছে। আর কোনো ছবি নেই? না ভাই, ওই ছেলেটার আইডিয়া আমার সামনে আসছিল, আমি ঢুকে দেখলাম ভাবির সাথে অনেকগুলো ছবি, অনেকগুলো পোস্ট, তাই আমি একটা ছবি রাইখে দিছিলাম। আচ্ছা, তুই একবার জিজ্ঞেস করতে পারবি এই ছেলেটার সে কি হয়? ঠিক আছে ভাই, জিজ্ঞেস করুন না। আচ্ছা, তাহলে তুই থাক, আমি বাসায় যাই, ভালো লাগতেছে না আমার। তোমরা রিলেশন আছে কতদিন হবে? তোমরা মানে? তোমাদের কেন, আমাদের হবে। হ্যাঁ, আমি তোমাদের রিলেশনের কথাই বলতেছি, আমাদেরটা না। আজব তো, তুমি এতদিন পর দেখা করতে আসছো, সুন্দর মতো কথা বলো। এগুলো কি বলতেছো তুমি? বুঝবি কিভাবে? তুমি তো একজন অভিনেত্রী, তোমাকে আমি এখনো তো ঠিকমতো চিনতেই পারলাম না। আগে বলো কি হয়েছে, কার থেকে কি শুনছো? শোনো, কারো কথায় যেন আমাদের সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা না হয়, সাবধান করে দিতেছি তোমাকে আমি। ছেলেটার নাম সম্ভবত মেহেদি, কি হয় তোমার? আকাশ, উনি আমার কলেজের সিনিয়র, উনি আমার বড় ভাইয়ের মতো। কেমন বড় ভাই বলা যাবে? উনি আমার কলেজের অনেক ভালো একজন মানুষ। তুমি ওনাকে নিয়ে এই সমস্ত কি কথাবার্তা বলতেছো? ওনার সাথে তুমি দুদিন আগেও ধানমন্ডি লিখে ঘুরছো, আর ওনার ফেসবুক আইডিতে তোমাকে নিয়ে যেসব পোস্ট দেখলাম, এগুলো দেখে তো আমি অবাক। দেখো,